গুড মর্নিং সবাইকে। আমি মিষ্টি। আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে সকালবেলা কত কুয়াশা পড়েছিল, চারিদিকটা কি সুন্দর লাগছে কুয়াশা। চলুন নতুন সূর্যের সাথে আমার প্রথম ব্লগটা শুরু করা যাক। এখন ঘড়িতে প্রায় 7:40 মতো বাজে। আমি স্নান করে তাড়াতাড়ি চলে এসেছি আমার গনুকে সেবা দেব বলে। আজকে তো শনিবার, তো আজকে আমার পড়ানো থাকে। আপনারা এই ব্লগটা রবিবার দেখছেন ঠিকই, কিন্তু ভিডিওটা আমি আগের দিন শ্যুট করে রেখেছিলাম, শনিবারের ভিডিও। আর আজকের গনু সেবায় কিছু ড্রাই ফ্রুটস রেখেছি। আমি যেদিন যেমন মনে হয় আমি গনুকে সেদিন তেমন সেবা দিই, কারণ প্রত্যেকদিন সকালে আমাদের তো একই জিনিস খেতে ভালো লাগে না বলুন, তো ওর কী করে একই জিনিস খেতে ভালো লাগবে। ওইবারে বসে বসে ধীরে ধীরে খাক, আমি কোচিনে চললাম। টাটা। 10টার এই রোদের তেজ দেখে বোঝা যাচ্ছে না যে সকাল 6টার সময় কুয়াশায় ঢাকা ছিল আকাশ। আজ বাড়ি গিয়ে তেমন কোনো কাজ নেই, তো ভাবলাম যে অনেক দিন মায়ের বাড়ি যাওয়া হয়নি, আজকে তাই মায়ের বাড়ি যাব। তো তাড়াতাড়ি পড়িয়ে চলে আসলাম। চলুন আমার সাথে গুটি গুটি পায়ে বাড়ি যাওয়া যাক। আজকে আমাদের গ্রামে শীতলা মায়ের পুজো, তো তাই জন্য সবার বাড়িতে আজকে পান্তা খাওয়া। আপনাদের যাদের যাদের পান্তা খেতে ভালো লাগে তারা তারা আমাদের বাড়ি চলে আসুন সবাই। পান্তা খেয়ে মায়ের বাড়ির পথে রওনা দিয়েছি। তো ওর ডিউটি ছিল, ডিউটি বেরোচ্ছিল, তো আমায় বললো যে যাওয়ার পথে ওখানে নামিয়ে দিয়ে যাবে। আমার মায়ের বাড়ি যাওয়ার পথে এই সুন্দর নদীটা পড়ে। নদীটা অন্য নদীর থেকে অনেকটা চওড়া। নদীর ওপারে কী আছে বলুন তো, মেদিনীপুর। আর ওদিকটায় সন্ধেবেলা বসলে খুব সুন্দর হলদিয়া শহরটাকে ভালো করে দেখা যায়। মায়ের বাড়ি থেকে ফেরার পথে ওকে ফোন করলাম। ও বলল যে আমার কাজ আর একটুখানি বাকি আছে, তুই গিয়ে মলে একটু ঠান্ডা হাওয়া খা, তারপরে আমি যাচ্ছি। আজ যদিও মলে আমার কিছু কেনার নেই, বাইরে রোদে কোথায় ওয়েট করব, তাই জন্য মলেই ওয়েট করছি। দাঁড়ান এক জায়গায় নিয়ে যায় আপনাদের। ওই দূরে দেখুন কত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আসছে, একদিন আসতে হবে, এসে ভালো করে দেখতে হবে। মলে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো, দেখুন বাচ্চাদের কি সুন্দর জুতো এসছে মলে। কিন্তু এই জুতো দেখে আমি কি করব, আমি তো পরতেও পারবো না। চলুন আমার পছন্দের জিনিসগুলো দেখা যাক। ওরে বাবা, এটা কে বসে আছে? এ তো ব্যাঙু। হাই, কি সুন্দর, কি কিউট লাগছে দেখুন ব্যাঙগুলো। আমার সফট টয়েসের খুবই শখ, কিন্তু এখান থেকে আজকে কিছু নিয়ে যাব না। আমার বাড়িতে এত সফট টয়েস আছে, বেড ভর্তি শুধু খেলনা। এবারে কিছু নিয়ে গেলে আমাদেরই নিচে শুতে হবে, ওরাই শুধু দখল করে থাকবে বিছানা। আপনাদের সাথে গল্প করতে করতে কীভাবে যে দিনটা কেটে গেল বুঝতে পারলাম না। সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যাবেলা গনুকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর এখন খাওয়া হয়ে গিয়েছে, ওকে একটু আদর করে নিচ্ছি আর খাবারটা তুলে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে। আমার যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেটাও আমাকে বলবেন। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেক দিন আমার ব্লগ আপনারা সবার আগে দেখতে পান। টাটা।